বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেনি তারা ভিডিওটি ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, सदकाए फितर किस किस की तरफ से देना वाजिब है? प्रश्न, सदकाए फितर कार कार पक्ष থেকে দেওয়া वाजिब? जवाब, हर मालिक के निसाब शख्स पर अपनी तरफ से और अपने नाबालिग औलाद की तरफ से सदका फितर देना वाजिब है। उत्तर, প্রত্যেক নেসাবের মালিক ব্যক্তির উপর নিজের পক্ষ থেকে এবং নিজের नाबालिग সন্তান সন্ততির পক্ষ থেকে सदका फितर देवा वाजिब। लेकिन नाबालिगों का अगर अपना माल हो तो उनके माल में से अदा करे, কিন্তু नाबालिगদের যদি নিজস্ব সম্পদ থাকে তাহলে তাদের সম্পদ থেকে আদায় করবে। सवाल, मशहूर है कि जिसने रोजे नहीं रखे उस पर सदका फितर वाजिब नहीं, यह सही है या गलत? प्रश्न, प्रसिद्ध রয়েছে যে ব্যক্তি রোজা রাখেনি তার উপর সদকা ফিতর ওয়াজিব নয়, এটা সঠিক নাকি ভুল? জবাব, गलत है। उत्तर, ए কথাটি ভুল। बल्कि हर मालिक के नसाब पर वाजिब है कि वह रोजे रखे हो या ना रखे हो, বরং প্রত্যেক নেসাবের মালিকের উপরে ওয়াজিব তা সে রোজা রেখে থাকুক কিংবা না রেখেই থাকুক। सवाल, सदका फितर वाजिब होने का वक्त क्या है? प्रश्न, सदका फितर वाजिब हवा समय कখন? जवाब, ईद के दिन सुबह सादिक होते ही यह सदका वाजिब होता है। उत्तर, ईদের दिन सुबह सादिक हवा मात्रই এই सदका वाजिब হয়। बस जो शख्स सुबह सादिक से पहले मर गया, অতএব যে ব্যক্তি सुबह सादिकेর পূর্বে মৃত্যুবরণ করেছে उसके माल में से सदका फितर नहीं दिया जाएगा, তার সম্পদ থেকে सदका फितर দেওয়া যাবে না। और जो बच्चा सुबह सादिक से पहले पैदा हुआ हो उसकी तरफ से अदा किया जाएगा, আর যে সন্তান सुबह सादिकेর পূর্বে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকে আদায় করা হবে। सवाल, अगर सदका फितर ईद के दिन से पहले रमजान शरीफ में दे दे तो जायज़ है या नहीं? प्रश्न, सदका फितर যদি ঈদের দিনের পূর্বে রমজান মাসে দিয়ে দেয় তাহলে জায়েজ হবে কিনা? जवाब, जायज़ है। उत्तर, जायज़ হবে। सवाल, सदका फितर अदा करने का बेहतर वक्त क्या है? प्रश्न, सदका फितर আদায় করার উত্তম সময় কোনটি? जवाब, ईद के दिन ईद के नमाज को जाने से पहले अदा करना बेहतर है। उत्तर, ঈদের দিন ঈদের নামাজে যাবার পূর্বে আদায় করা উত্তম, और नमाज के बाद अदा करे तो यह भी जायज़ है, और नमाजेर পরে যদি আদায় করে তাহলে এটাও জায়েজ হবে। और जब तक अदा न करे उसके जिम्मा वाजिबुल अदा रहेगा, আর যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার জিম্মায় আদায় করা ওয়াজিব রয়ে যাবে, চাহে কিতনে হি মুদ্দত গুজার যায়, চাই যতটা সময় অতিবাহিত হোক না কেন। অর্থাৎ সদকা ফিতর প্রত্যেক নেসাব পরিমাণ মালিকের ব্যক্তির উপরে এবং নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, আর নাবালিগ সন্তানের যদি নিজস্ব কোনো মালামাল থাকে তাহলে সেই সম্পদ থেকে আদায় করবে। এবং সদকা ফিতর ওয়াজিব হওয়ার জন্য এটা শর্ত নয় যে সে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখুক বা না রাখুক উভয়ের উপরে সদকা ফিতর ওয়াজিব হবে। সদকা ফিতর ঈদের দিন সুবহে সাদিক হওয়া মাত্র ওয়াজিব হয়, সুতরাং যে ব্যক্তি সুবহে সাদিক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করবে তার পক্ষ থেকে আদায় করতে হবে না, আর পক্ষান্তরে যে শিশু সুবহে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে আদায় করতে হবে। সদকা ফিতর ঈদের দিন ঈদের নামাজের পূর্বেই আদায় করা উত্তম, আর রমজান মাসে দিয়ে দিলেও সেটা জায়েজ হবে, তবে ঈদের দিন দেওয়াটাই বেশি উত্তম।
আর ঈদের পরে দিলেও সেটা জায়েজ হবে, তবে যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার জিম্মায় বা তার দায়িত্বে এটা ওয়াজিব রয়ে যাবে। হার মালিক নেসাব শখস পর অর্থ হল প্রত্যেক নেসাবের মালিক ব্যক্তির উপর। अपने नाबालिग औलाद की तरफ से अर्थ हल निजे नाबालिग सन्तानेर पक्ष थेके। उनके माल से आदायकारी अर्थ हल तार मालामाल थेके आदाय करबे, तार सम्पद थेके आदाय करते हबे। मशहुर हाय अर्थ हल प्रसिद्ध रयेछे, कथित आछे। गलत हाय अर्थ हल भूल भ्रांति। ईद के दिन सुबह सादिक होते ही अर्थ हल ईदे दिन सुबह सादिक हवा मात्रई। जो बच्चा सुबह सादिक से पहले अर्थ हल जे नवजातक सुबह सादिकेर पूर्वे पैदा हुआ हो अर्थ हल जन्म ग्रहण करे। ईद की नमाज को जाने से पहले अर्थ हल ईदे नमाजे जावार पूर्वे। जब तक आदा ना करे अर्थ हल যতক্ষণ পর্যন্ত আদায় না করবে। कितने ही मुद्दत अर्थ हल যত দিনই যতটা মুহূর্তই। গুজার যায় अर्थ हल কেটে যাক, অতিবাহিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।